হাই গাইস, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। তো আশা করি তোমরাও ভালো আছো। তোমার ভয়েসটা ইগনোর করো। আজকে আমি একটু অসুস্থ, সিক, বিকজ আমার ঠান্ডা লাগছে প্রচুর। এর জন্য একটু অসুস্থ। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমার হাজবেন্ডের দোকানটা ভেঙে ফেলছে। ওর পেঁয়াজ মুড়ি, পেঁয়াজ, তারপর আলু, আদা, রসুন এগুলোর দোকান ছিল। তো দোকানটা ভেঙে ফেলছে। তো ওই মালগুলো ঘরে আনছে। তোমাদের চলো দেখাই। এই দেখো আমার ঘরের অবস্থা কি। আগে এটা দেখো আমার ঘরের অবস্থা কি। কি একটা নাজেহাল অবস্থা। আর পরে দেখো, মানে ও সব মাল নিয়ে আসছে। হ্যাঁ, ওর দোকানটা দেখো, ও দোকানদার, মানে দোকান করা অবস্থায় সব নিয়ে আসছে। মানে দোকান ভাঙছে। তো এর জন্য সবকিছু ওই করা অবস্থায় আর কি দোকানের থেকে মাল সব ঘরে নিয়ে আসছে। ওইভাবে নিয়ে আসছে, কোনো মানে প্ল্যান করে নাই। এটা বলতেছিল যে দোকান ভাঙবে ভাঙবে, বাট কবে ভাঙবে এক্স্যাক্টলি বলে নেই। তো মাল উঠানোর পরে আজকেই আজকে না, গতকালকে মাল নেওয়ার পরে মানে ও মাল কিনছে, লট ধরে মাল কিনছে, কিনার পরে ওর দোকানটা ভেঙে ফেলছে। শুধু ওর দোকান না, আশেপাশে আরো দোকান ছিল, ওগুলাও ভাঙছে। আল্লাহ মাহবুদ জানে এখন কি হবে, এতগুলো জিনিস কি হবে। মানে এটা নিয়ে তো অনেক টেনশনে আছি আমরা। ও তো একদম মানে ডিপ্রেশনে চলে যেতেছে। আর এগুলো দেখো আদা সব মানে নিচে, এর মধ্যেই এগুলা এই অবস্থা। মালগুলো না কিনলে একটা ভয় ছিল না, বাট এগুলো পিস। বাট এখন তো অনেক ভয়, কি করব। এই দেখো, আজকে আলু নেওয়ার কথা ছিল, মানে ও আলু আজকে কেনার কথা ছিল, বাট যখন শুনছে দোকান ভেঙে ফেলবে তখন আর আলু নেয়নি। এই জন্য এই কয়েকটা আলু, মানে এই বস্তার মধ্যে দেখো অর্ধেক বস্তা আলু আছে। হুম, নয়তো আরো 2-3 বস্তা আলু থাকতো। আল্লাহ তো বাঁচাইছে যে অল্প আলু ছিল। মানে কি যে করবে, এখনো ও অনেক ডিপ্রেশনে চলে যেতেছে যে কি করবে। তো বাসায় এসে আমার বলতেছে যে এখন ওর কি করব। এখন তো আমার অনেক ভয় লাগতেছে, এতগুলো মাল। তারপর পেঁয়াজ গুলাও এগুলো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ তো বেশি দিন থাকে না। ও তো এখন অনেক ভয় পাইতেছে যে এখন কি হবে, এতগুলো মাল কেনার পরে যদি এগুলো নষ্ট হয়ে যায় তাহলে কি একটা অবস্থা হবে। মানে আমরা অনেক একটা বিপদেই বলা যায় যে একটা বিপদে আছি। মানে কি যে করবো এখন ভয় লাগতেছে। এতগুলা মাল, এতগুলো টাকার জিনিস, অনেক টাকার জিনিস, অবশ্যই অনেক টাকার জিনিস। তো ভিডিওর মাঝখানে আমার আপু ফোন দিছিল, আমার অসুস্থতার কথা জিজ্ঞেস করতেছিল, যার কারণে ভিডিওটা কেটে আবার শুরু করলাম। তো তোমাদেরকে আরেকটা কথা বলি, বাইরেও কিছু জিনিস দেখে আসলাম আমি। ডক্টরের কাছ থেকে আসার সময় দেখলাম, আমি ডাক্তারখানা গেছিলাম। আমি যেহেতু একটু অসুস্থ, তো ডাক্তারের কাছে গেছিলাম। আয়সা দেখি যে এই অবস্থা, মানে ও ঘরে এরকম বানিয়ে রাখছে। আমি যদি থাকতাম তাও একটু গাইড করতে পারতাম যে এটা এইখানে রাখেন, এটা এইভাবে রাখেন। এতগুলো জিনিস এখন তো আবার নাড়াচাড়া করলে আরো অসুস্থ হয়ে যাবে। ও ও একটু দুর্বল, মানে অসুস্থ আছে বর্তমানে। আর এগুলো মানুষ দিয়ে রাখছে। এত ভারী ভারী জিনিস তো আর একা পারবে না, তো মানুষ দিয়ে রাখছে। আর চলো বাইরেও কিছু জিনিস আছে তোমাদেরকে ওগুলাও দেখি। এই যে দেখো, এখানেও কতগুলো জিনিস, মানে এগুলো ঘরে জায়গা হয় নাই, যার কারণে এখানে এগুলো রাইখা দিছে গেটের সামনে, দেখছো? মানে এই যে গেটের সামনে, যদিও চোরের ভয় নাই, কারণ আমাদের বাড়িতে রাতে 12টার পরেই দোকান কি বলে, মানে আমাদের গেট আটকায় ফেলে। একটাই ভয়, আল্লাহ আল্লাহ করে এই জিনিসগুলো আমরা কি করবো, এই টেনশন নিয়ে বাঁচতেছি না। ওই মানে আমাদের ওই ইয়াগুলো ভাঙতেছে, মানে দোকানগুলো ভাঙতেছে কেন? হয়তো বা রাস্তার সাইডটা বড় করবে, রোড, মেন রোডের পাশে তো ওদের দোকান, বাজারের পাশে, বাজারের মধ্যেই আর কি। তো সাইডে তো রাস্তার, মানে মেন রোডের পাশে দোকানগুলো, ওগুলো ভাইকা হয়তো বা দোকানগুলা ভেঙে রাস্তা বড় করবে, আর নয়তো নিচে দিয়া কোনো পাইপের লাইন করবে, যার কারণে ভাঙছে। আমি সঠিক জানি না, ও জানে। তো বলছে 20 তারিখে দেখা যাক কি করবে। 20 তারিখে নাকি ওদের কিছু একটা বলছে, মানে আমার হাজবেন্ডদের যারা যাদের দোকান ভাঙছে তাদের নাকি বলছে যে 20 তারিখে একটা কিছু উপায় হবে। তো 20 তারিখের জন্য অপেক্ষা করলে তো পেঁয়াজ গুলো থাকবে না। তারপর আদা, পেঁয়াজ, এগুলো তো কাঁচা জিনিস, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এর জন্য আমার টেনশন লাগতেছে যে কি হবে। তোমাদের সাথে অনেকক্ষণ ধরে অনেক ভগর ভগর করে ফেললাম গাইস। তোমরা একটু দোয়া করো আমার জন্য, আমাদের জন্য, আমাদের দোকানটার জন্য, আমাদের ব্যবসাটার জন্য। যদিও এইটা দিয়ে আমাদের রোজগার, এইটা দিয়ে আমাদের খাওয়ান পরন, তারপরে বাজার সদাই, তারপরে মানে ঘর ভাড়া, যদিও আমরা ভাড়া থাকি। ঢাকা শহরের মতো একটা জায়গা ভাড়া থাকা, 2টা রুম নিয়ে অনেক টাকার ব্যাপার। তারপরে খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে যাবে যদি এগুলা আটকা আমার, মানে নষ্ট হয়ে যায়, আমার অনেক কষ্ট হয়ে যাবে চলাফেরায়। আবার ঢাকা শহরে কাজও পাওয়া যায় না। ঢাকা শহরে কি এখন কোথাও কাজ পাওয়া যায় না, মানে কাজের জন্য মানুষের অনেক কষ্ট করা লাগে, চাকরি পাওয়া যায় না। ও সবসময় ব্যবসায়, সেই ব্যবসার মধ্যে মানে ওর ছিল,
হ্যাঁ, ব্যবসার প্রতি ওর আগ্রহ। এখন যদি এরকম একটা অবস্থায় কি যে হবে, আমি তো সেই ভয়েই বাঁচতেছি না। আর গাইস এইখানেও হচ্ছে মনে হয় আদাটা ধরলে বোঝা যেতেছে, হ্যাঁ আদাই, 2 বস্তায় আদা, মানে 1 বস্তায় আলাদা আলাদা করে, মানে একটা বস্তাই হয়তো বা আলাদা আলাদা করে রাখছে। হ্যাঁ, এগুলো আদাই। কি যে করবো, এই যে দেখো ওর নামও লেখা এখানে, ওর নাম হচ্ছে শিপন। এই যে ওর দোকানের মাল, মানে আসলে ও হচ্ছে এতটা ভেঙে ভেঙে পড়ছে, মানে আমি হঠাৎ করে দেখে অবাক লাগলো। আসলে ছেলে মানুষ ভাঙতে দেখা যায় না হুটহাট করে এইভাবে, মানে নর্মাল এতটাও মানে কষ্ট পেতে দেখা যায় না, যখন অনেক বড় বিপদে না পড়ে তখন হচ্ছে তাছাড়া হচ্ছে দেখা যায় না। শেষমেশ একটা কথাই বলি, যে আমাদের জন্য হচ্ছে তোমরা যারা যারা দেখো আমাদের ভিডিও, অনেক ভাই অনেক বোন হচ্ছে আমাকে অনেক সাপোর্ট করে। আমি অনেক ভাই বোনকে দেখছি আমাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে, তাদের ফ্যামিলির মতো ভাবে। আমি জানি না যে হচ্ছে আমি মানুষের ভালোবাসা কিভাবে এতগুলো ভালোবাসা জোগাড় করতে পারছি। আমার আইডিতে বেশি ফলোয়ার নাই, আমার আইডিতে হচ্ছে মেবি 600-700 জনের মতো ফলোয়ার, 700 হয় নাই, 600+ ফলোয়ার। তো এই কয়েকজন মানুষ, এটা কিন্তু আমার কাছে এই কয়েকজন না, এটা আমার কাছে অনেক বেশি মনে হইতেছে, কারণ আমি বিগত 3-4 মাস ধরে হচ্ছে এই অনলাইন জগতে আসছি। তো তখন হচ্ছে এরকম আমি আমি মানে প্রথম প্রথম বুঝি যে ফলোয়ার গেইন করতে অনেক কষ্ট হয়। আর আলহামদুলিল্লাহ আমি গেইন করার পরেও, এতগুলা ফলোয়ার্স পাওয়ার পরেও, এরা সবাই হচ্ছে আমাকে ফলো দিয়ে যে চলে যায় এমন না, যে আমার ভিডিও দেখে না বা ফলো দিয়ে চলে যায়, মানে শুধু দায়িত্বর জন্য, দায়িত্ব না মানে ফলো ব্যাগের জন্য হচ্ছে ফলো দিয়ে চলে যায় এরকম না। প্রত্যেকটা আপু, প্রত্যেকটা ভাইয়া, মানে ওনারা হচ্ছে অনেক বয়স্ক, অনেক অনেক আপুরা, অনেক ভাইয়ারা আমার থেকে অনেক 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 সিনিয়র। হ্যাঁ, ওনারা হচ্ছে আমার ভিডিও দেখে, আমি একটা বাচ্চা মানুষ হিসাব করা যায় ওনাদের কাছে। আসলে না যে বাচ্চা মানুষের ভিডিও কি দেখবো, কিন্তু না, ওনারা হচ্ছে আমার ভিডিও দেখে, প্লাস পুরাটা ভিডিও ধৈর্য ধরে দেখে তারপরে হচ্ছে লাইক করে, কমেন্ট করে। আমার কাছে আপনাদের কমেন্টগুলো এত ভালো লাগে, মন থেকে মন থেকে বলতেছি, মানে আমি আপনাদের কখনো ভুলতে পারবো না। আমি জানি না যে এই প্ল্যাটফর্মে আমি সামনে আরো আগাইতে পারবো কিনা, বাট এর কারণ হচ্ছে কি, আমি কেন বললাম কথাটা, অনেকেই দেখি যে 2-4 মাস, 2-4 মাস, 6 মাস, 1 মাস, 1 বছর করে হচ্ছে আর করে না। তো আমি জানি না আমার এরকম আমার হবে কিনা। আমার যদিও ইচ্ছা আছে যে না, আমি এরকম কখনো করবো না। আমার ইচ্ছা আছে যে আমি এখান থেকে ইনকাম করব, কারণ অনেকে আমাকে অনেক কথা বলে, দূরের কেউ না, আমার কাছের মানুষরাই হচ্ছে অনেকে অনেক কথা বলে, অনেক বাজে কথা বলে। আমি 2-3 মাস ধরে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে, বাট আমাকে আমার কাছের মানুষরা অনেক খারাপ খারাপ কথা বলছে, অনেক খারাপ কথা বলছে। এখন আমি 1 বছর 1.5 বছর যায় নাই, মাত্র 2-3 মাস আমি অনেক কথা শুনছি, আমি কান্না করছি। মানুষ পাগল বলে এখান থেকে টাকা উপার্জন করা যায় কিনা। তো আপনাদের এক একটা কমেন্ট যখন আমি দেখি না, আমি আর অনেক উৎসাহিত হই, অনেক ধৈর্য বাড়ে যে না, আমাকে আসলে টাকা ইনকাম করতে হবে। এই যে এনারা আমাকে অনেক ভালোবাসে, এনাদের জন্য হলো আমার থাকতে হবে। আর সবাই আমার ভিডিও ধৈর্য ধরে দেখে আর কমেন্ট করে, লাইক করে, এর জন্য না আমি আন্তরিকভাবে আপনাদের কাছে অনেক অনেক ঋণী, অনেক অনেক মানে অনেক খুশি। আমি সত্যি আমি অনেক খুশি যে আমার এতগুলা ভাই বোন পাইলাম। এই ইন্টারনেটে না আসলে, মানে অনলাইন প্ল্যাটফর্মে না আসলে আমি এতগুলা ভাই বোন পাইতাম না কখনোই। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে। আবারও শেষমেশ বলি যে যারা যারা আমাকে অনেক সাপোর্ট করে, আমাকে দেখে, আমাকে আমার ভিডিও দেখে, আমাকে লাইক করে, কমেন্ট করে, ফলো করে, আপনাদের লাইক কমেন্ট কিছু করা লাগবে না ভাই, আমাকে একটু ভালোবাসেন তাহলেই হবে। আপনারা অনেক ভালোবাসেন যারা দেখে, মানে আমি এত খুশি। আমি কখনো যদি এই প্ল্যাটফর্ম সাইডে দিই, আমার আপনাদের কখনো কথা কখনোই আমি ভুলবো না। আমি আমার আম্মু আব্বুর কাছে গিয়ে বলি, আমার আপুর কাছে বলি, যারা অনেক আমাকে পরিবারের মতো জানে, প্রিয় বলে, প্রিয় আপু, প্রিয় ভাইয়া, আমার জন্য দোয়া করে, আমার হাজবেন্ডের জন্য দোয়া করে, অনেক ভালো ভালো উইশ করে। মানে আমি অনেক খুশি, অনেক, মানে আমি কি বলবো, ভাষা হারাই ফেলতেছি। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, আর কথার সামনে না বাড়াই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে। আর চাই না যে আমার খারাপ কোনো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, আমি যে সবসময় আমার ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে, খারাপ কোনো মুহূর্ত চাই না আমার শেয়ার করতে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই হচ্ছে আমার জন্য দোয়া করো, আমাদের ব্যবসার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই, লাভ ইউ অল।